ওকে, গতকালকে আমরা তোমাদের যেখান থেকে শেষ করছিলাম ম্যাট্রিক্স নির্ণায়কের। সো এরপর থেকে আমরা শুরু করতেছি। সো খেয়াল করো, আমাদের আজকে মূলত আমরা উম এর পরের কনসেপ্ট গুলা থেকে শুরু করব। যেমন ধরো, তোমার কাছে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিবে, যে লেটস সে এক্স, 3, 5, 6, -2, 5, 2, 3, -9। সো বললো যে একই টাইপের কোশ্চেন এগুলো, ঠিক আছে। সো প্রথমে একটা তোমাকে বললো যে এ ম্যাট্রিক্স এ ইনভার্স বের করো, ঠিক আছে, মানে এই টাইপের জিনিসটা। সেকেন্ড একটা তোমাকে বললো যে ধরো এ ম্যাট্রিক্সটি, আচ্ছা এ ইনভার্স না, মানে মানে এ ইনভার্স বের করা সম্ভব কিনা, ঠিক আছে, এক্স এর কোন মানের জন্য সম্ভব, ঠিক আছে। তার মানে এ ইনভার্স সম্ভব এক্স এর কোন মানের জন্য। তারপর তোমাকে যেটা দিবে যে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান বের করো। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে এখন আমরা কথা বলবো, মানে এটা কিভাবে ডিল করতে হয়। সো দেখো, বা মানে এই টাইপের কোশ্চেন সেম, ঠিক আছে। যদি বলে তোমার এই ম্যাট্রিক্সটা অনেক সময় ব্যতিক্রমী না বলে এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। সিঙ্গুলার মানে সেম, মানে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সটা তোমার কি করা যাবে না, ইনভার্স করা পসিবল, ঠিক আছে। তার মানে এই ম্যাট্রিক্সটার মান কি, 0। আচ্ছা, যদি বলা হয় বের করা সম্ভব, তার মানে তুমি বুঝবা এর ডিটারমিনেন্টের ভ্যালু, মানে তখন তুমি এটা ইরেজ করে দিবা। সো তখন তখন তুমি এটা ইরেজ করে দিবা। সো এটা চিন্তা করবা ডিটারমিনেন্ট 0, ওকে। সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে কি করব, এই জিনিসটা ডিটারমিনেন্ট 0, ওকে। ওকে, এখন খেয়াল করো। সো মূল কথা তোমাকে যদি বলে এ ইনভার্স বের করা সম্ভব কিনা, তার মানে তুমি কি বুঝবা, এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করলে এটা সমান 0 হবে, মানে যদি সম্ভব না হয়, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাহলে নট ইকুয়াল 0। সো যদি সম্ভব হয় তাহলে দিস নট ইকুয়াল 0। আর যদি বলা হয় এ ইনভার্স অসম্ভব, তাহলে বলবা এটা ইকুয়াল 0। সো এটা অসম্ভব, বা এটা নাই, সংজ্ঞায়িত না, ঠিক আছে, এরকম টাইপ। আবার যদি তোমাকে বলা এ ব্যতিক্রমী, তাহলে সেম, তার মানে এর ডিটারমিনেন্ট তোমার 0 হবে, ঠিক আছে। সো আই গেস বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা শুরু করি মানে ম্যাথটা থেকে। আর একটা ডিরেক্টলি ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিবে, মানে এ তোমাকে দিবে, আর তোমাকে বলবে এ ইনভার্স বের করো। সো আমরা এখন এই টপিকসটা নিয়ে ডিল করবো, ঠিক আছে। ওকে, দেখো। সো আমি প্রথমে ক্যালকুলেটর চলে যাচ্ছি। সো দেখো, ওকে, সো লেটস সে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এখানে পাবো না, এটা আছে, দেখো। সো প্রথমে বললো এ এর নির্ণায়কের মান শূন্য। একটু খেয়াল করো এই কোশ্চেনটায়, এ এর নির্ণায়কের মান শূন্য, মানে এই নির্ণায়কের মান, আমি 16 নম্বর কোশ্চেনটা পড়তেছি, ঠিক আছে। সো এখানে বলতেছি এ এর নির্ণায়কের মান, মানে এই জিনিসটা শূন্য হলে এম এর মান কত। সো আমরা ক্যালকুলেটর সলভ করে ফেলবো। সো গতদিন আমি দেখাইছি। সো প্রথমে এই 3 লিখবো। সো ক্যালকুলেটর 3 লিখলাম, ব্র্যাকেট ওপেন করবো। সো 2 × 0, তার মানে 2 × 0 মাইনাস ফর্মুলা, দেন 1 × m। সো 1 × তোমার এক্স, আমরা এক্স লিখবো, ঠিক আছে। ওকে, সো আই গেস এটা বুঝতে পারছো। সো এটা একটু দেখি আমি কি করছি, আর না হলে তো বুঝতে পারবে না। ওকে, সো আমি যেটা করছি সেটা
ফার্স্টে তোমার হচ্ছে এইটা হচ্ছে, ওকে ওকে, এটা আসলে রেড কালার না নেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। ওকে, সো আমি হচ্ছে প্লাস এখানে 3 লিখছি। সো 3, আমি হচ্ছে এই রো আর কলামটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? ধরো হচ্ছে এই রো আর এই কলামটা ফার্স্টে আমি বাদ দিয়ে দিছি, ঠিক আছে? সেটা একটু কাজ করতেছে। সো এইটা আর এটা হচ্ছে আমি বাদ দিয়ে দিছি। সো 2 × 0, সো আমি এরকম +3 লিখছি। দেন হচ্ছে 2 × 0 মাইনাস তোমার হচ্ছে 1 × m। সো 1 × m, এটা আমি করছি আর কি। সো এটা এখানে লিখছে, হ্যাঁ। সো এইটার পরে একটু খেয়াল করো, আমি এখন কি করব, আমি হচ্ছে ক্যালকুলেটরে তোমার হচ্ছে এইটা লিখবো। এই যে টু, টুটা আমি বলছিলাম মাইনাস হয়। সো -2 দিয়ে ব্র্যাকেট ওপেন করবো। সো টুর এইটা এটা বাদ দিব। সো -1 × 0, তার মানে হচ্ছে -1 × 0, মাইনাস হচ্ছে ফর্মুলা। তাহলে এই 1 এর সাথে 0 দিব আর 4 এর সাথে m দিব। সো 4 ইন্টু হচ্ছে m। ওকে, সো এই জিনিসটা আমি এখন ক্যালকুলেটর লিখবো, দেখো তোমরা বুঝতে পারো কিনা। ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে -2 ব্র্যাকেট ওপেন, সো -1 × 0, সো তারপর হচ্ছে -4 ইন্টু হচ্ছে তোমার এক্স। ওকে, সো ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে তোমার কাছে যেটা আছে এটা তুমি এখন ইরেজ করে ফেলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে +1 এর জন্য। ওকে, সো +1 এর জন্য কিভাবে করি দেখো। সো প্রথমে এখানে +1, সো এটা এটা বাদ। সো এখানে +1 লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম। সো -1 × 1, সো -1 × 1 -4 × 2, সো 4 × 2। ওকে, সো এইটা আমি ক্যালকুলেটর লিখবো, ঠিক আছে? সো তুমি দেখো, সো আমি যেটা করব সেটা হচ্ছে +1 ব্র্যাকেট ওপেন, সো -1 × 1 -4 × 2। ওকে, সো দি ইকুয়াল টু, ইকুয়াল মানে হচ্ছে আলফা চেপে ক্যালকটা প্রেস করবো আমরা। ইকুয়াল টু তোমার 0, নির্ণায়কের মান কত বলছে? 0 বলছে। ওকে, এর জন্য আমি 0 লিখছি। সো এরপরে শিফট ক্যালক, দেন হচ্ছে সলভ ফর এক্স, দেখো 1.8 আসছে। এখন তোমার কাছে অ্যান্সার আছে কতগুলো একটু খেয়াল করো। এখানে তোমাদের অ্যান্সার আছে হচ্ছে ফ্র্যাকশন, কিন্তু তোমার অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে 1.8। তুমি কিভাবে বের করবে এটা? সো তুমি যদি অ্যান্সার লিখে ইকুয়াল প্রেস করো, দেখো 9/5। সো 9/5 কোনটা অ্যান্সার? দেখো ঘ নাম্বার, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে ঘ। সো আশা করি আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এবার দেখো, এবার নেক্সট নাম্বারটা। ওকে, আচ্ছা, সো তোমাকে যদি ব্যতিক্রমী বলে তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট 0। তোমাকে যদি বলা হয় হচ্ছে এই ইনভার্স নির্ণয় করা সম্ভব নয়, তার মানেও 0। সো তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, তারপর বাকিটুকু তুমি ক্যালকুলেটরে করবে। ঠিক আছে, সো আমরা এর পরেরটায় চলে যাই। এটা আমি একটু এই সাইডে লাগি তাহলে বেটার। যেমন ধরো তোমার 17 নম্বর বলছে পি এর মান কত হলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। যেহেতু এটা 2/2, সো দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি। সো প্রথমে এই দুটো গুণ হবে, এর ডিটারমিনেন্টের ক্ষেত্রে p+1 ইন্টু -8 মাইনাস ফর্মুলার জন্য। সো প্রথমে এটা এটা গুণ করছি, এবার হচ্ছে 4 × 6, সো 4 × 6 দিস ইকুয়াল 0। যেহেতু ব্যতিক্রমী তার মানে এটা মানে 0। সো এখন দেখো আমি ক্যালকুলেটর জাস্ট এই জিনিসটা বসাবো, ঠিক আছে? সো তোমাদের এটা লেখার দরকার না, আমি তোমাদের আর কি লিখে দিচ্ছি। তুমি ডিরেক্টলি এই জিনিসটাই ক্যালকুলেটর লিখবা, দেখবা তোমার জন্য অনেক টাইম কনজিউম, মানে টাইমটা কম কনজিউম হবে, ঠিক আছে? সো খেয়াল করো। সো আমি এটা শুরু করতেছি আবার। সো এখানে p+1, সো ব্র্যাকেট দিলাম x+1। ওকে, সো ইন্টু -8, দেন হচ্ছে মাইনাস, সো 4 × 6 ইকুয়াল, ইকুয়াল হচ্ছে আলফা চিপে ক্যালকটা দিতে হবে, সো 0। দেন শিফট ক্যালক, দেন ইকুয়াল, সো দেন ইউ। আচ্ছা ওকে, এরকম যদি সিনটেক্স এরর আসে তার মানে তুমি হচ্ছে এই যে তোমার কাছে এখানে কয়টা বাটন আছে? 4টা। তুমি হচ্ছে এটা প্রেস করলে তোমার এটা ইয়ে হয়ে যাবে, আবার রিসেট হবে। সো দেখো তোমার ইররটা দেখাচ্ছে আসলে কোথায় আছে, x1। এটা আসলে ক্যালকুলেটর বুঝতেছে না, সো এটা আমি বাই মিস্টেক দিয়ে দিছি। সো এখানে দেখো তোমার একটা মাঝখানে প্লাস আছে, p+1, বাট আমি এখানে জাস্ট হলে কি দিছি, x+1। সো আমি এখানে একটা প্লাস প্রেস করি। দেন এগেইন শিফট ক্যালক, তারপর হচ্ছে ইকুয়াল প্রেস করলে দেখো -4। সো -4 কোথায় আছে? 4 নাম্বার। সো এটা হচ্ছে অ্যান্সার। সো আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে,
আচ্ছা, এরপরে খেয়াল করো। সো সিমিলার ওয়েতে আমি যদি পরেরটায় যাই, এইটা একটা আছে যে এম আছে এখানে m-2, m-2, এটা এটা ব্যতিক্রমী বলছে, সো সেম ম্যাথ। সো আমি এখন কিভাবে করব খেয়াল করো। সো আমি এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, সো এর আগে আগেরটা একটু ইরেজ করে ফেলি। সো দেখো, এটা যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই তাহলে m ইন্টু m-2, দেন হচ্ছে মাইনাস ফর্মুলার। সো এটার সাথে এবার এটা মাল্টিপ্লাই হবে। সো ব্র্যাকেট ওপেন করে নেবো কারণ এখানে m-2 আছে। সো m-2 ইন্টু হচ্ছে -1। ওকে, দিস ইকুয়াল 0, যেহেতু ব্যতিক্রমী তার মানে এটা 0 হবে। ওকে, সো এখন এই জিনিসটা আমি ক্যালকুলেটর ইউজ করে লিখবো। সো খেয়াল করো। সো এটা আমি স্টার্ট করি এইভাবে। ওকে, সো দেখো আমি এসি প্রেস করলাম, তো এটা লিখবো। সো এক্স ইন্টু এক্স, এখানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে তোমার 2, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে মাইনাস আবার ব্র্যাকেট ওপেন, জাস্ট এক্স্যাক্টলি এখানে যা আছে সেটা তুমি লিখবা। সো x-2 ইন্টু তোমার হচ্ছে -1, সো দিস ইকুয়াল 0। সো শিফট ক্যালক, দেন ইকুয়াল প্রেস এন্ড ইকুয়াল, সো -1। সো দেখো তোমার এইখানে অপশন গুলোতে প্রত্যেকটা দুইটা করে অ্যান্সার, সো তুমি বুঝতে পারছো এ নাম্বার আর হচ্ছে তোমার ডি নাম্বার হওয়ার পসিবিলিটি নাই, যেহেতু -1 আছে। সো বি আর সি হচ্ছে অ্যান্সার। বাট তুমি এখন তো -1 পাইছো, আর একটা কিভাবে পাবা? সো এটা প্রেস করার জন্য দেখো শিফট ক্যালক, তুমি হচ্ছে অন্য একটা র্যান্ডম ভ্যালু তুমি এখানে প্রেস করবা, যেহেতু মাইনাস পাইছো তুমি অ্যাজিউম করলা যে একটা প্লাস ভ্যালু আসবে, এর জন্য তুমি কি করলা, +3 দিলা অ্যাজিউম করে। লেটস সে মানে এটা না অ্যান্সার, মানে তুমি এটাকে ইনিশিয়ালাইজ করা বলে, তুমি একটা গেস করছো। সো এটা ইকুয়াল প্রেস করলে সে আরেকটা ভ্যালু 2 দিয়ে দিছে। সো প্রথমে পাইলা -1, এখন পাইলা 2, সো -1 2, সি হচ্ছে অ্যান্সার। ওকে, সো আই গেস তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। এখন তোমাদের কথা হচ্ছে এর আগের গুলো যেগুলো করছি সেগুলোতে তো আমরা একবারই করছি, তাই না? আসলে দেখো, তুমি যদি এই ক্যালকুলেটর ইকুয়েশনের দিক তাকাও, এক্স ইন্টু এক্স তার মানে কি এক্স স্কোয়ার। সো আমরা কি জানি আসলে, এক্স ইন্টু এক্স মিনস এক্স স্কোয়ার। সো এরকম টাইপের যদি ইকুয়েশন থাকে, ধরো 2x-7 ইকুয়াল 0, লেটস এরকম একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে তোমার এক্স এর সলিউশন আছে দুইটা, বাট এইখানে আমরা সেই দুইটা পাচ্ছি, ঠিক আছে? সো ক্যালকুলেটর এটা বের করা রয়েছে এইভাবে, মানে তুমি হচ্ছে ডিরেক্টলি এরকম শিফট ক্যালক করে অন্য একটা ভ্যালু যদি গেস করো তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে। ওকে, সো আমরা এর পরেরটা চলে যাই। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এরটা এইখানে পাচ্ছি না, দেখি এটা আছে কিনা। সো আমরা হচ্ছে একই ক্যাটাগরি গুলো একসাথে করে ফেলবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো এইখানে একটা আছে। সো এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার শর্ত। সো দেখো, আমি যদি লিখি অব্যতিক্রমী হওয়ার শর্ত, এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। সো এখানে বলছো অব্যতিক্রমী, তার মানে হচ্ছে এ এর ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল 0। সো তুমি কি করবা, ফার্স্ট হচ্ছে এ এর ডিটারমিনেন্ট 0 ধরে বের করবা যে কোন কোন ভ্যালু, ঠিক আছে? তারপরে তুমি যদি ওই ভ্যালুগুলো, লেটস সে তুমি এটা ধরে এক্স এর ভ্যালু পাইলা হচ্ছে 2 আর 3। সো তুমি যদি 2 আর 3 হয় তাহলে কি এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী। না, এটা হচ্ছে ব্যতিক্রমী হবে, তাই না? 2 3 হবে। তো অব্যতিক্রমী মানে কি তাহলে? 2 আর 3 হবে না, সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো। সো আমি যদি এটা বের করতে চাই তাহলে কিভাবে করবো? সো আমি হচ্ছে ক্যালকুলেটর এটা প্রেস, মানে ক্যালকুলেটর প্রথমে দেখো এটা ডিটারমিনেন্ট আমি কিভাবে বের করবো। সো এইটা গুণ এইটা হবে, তাই না? সো x+4 ব্র্যাকেট ওপেন করবো। সো x-4 মাইনাস, এখানে কত আছে, -4 × 4, মানে এটা হচ্ছে এই মাইনাসটা কিন্তু ফর্মুলা, এখানে একটা -4 আছে। ওকে, সো এটা আমি এখানে বসাচ্ছি -4 × 4। তুমি ক্যালকুলেটর এক্স্যাক্টলি এটাই লিখবা, তোমার অত প্যানিক দেওয়ার কিছু নাই, তুমি এটা লিখলে অ্যান্সার চলে আসবে তোমার আর কি। ওকে, এখন খেয়াল করো তাহলে আমি কিভাবে করতে পারি। সো আমি ক্যালকুলেটরটা অন করি। দেখো, ও এখানে দেখা যাচ্ছে না অবশ্য। সো আমি এটা ইরেজ করে দিলাম। ওকে, সো এখন দেখো, তাহলে আমি এখানে যেটা আছে সেটা লিখি, x+4, দেন হচ্ছে x-4 ব্র্যাকেট ওপেন, সো মাইনাস, আর একটা মাইনাস আছে মাইনাস, তুমি এইভাবে দিবা সমস্যা নাই, ×4 ইকুয়াল 0, দেন শিফট ক্যালক ইকুয়াল।
সো দেখো তুমি একটা জিরো ভ্যালু পাইছো। সো এক যদি জিরো হয় তাহলে হচ্ছে ব্যতিক্রম, কিন্তু তোমার কাছে অব্যতিক্রমী চাইছে, তাহলে জিরোর সমান হবে না। সো সিম্পল, মানে খ নাম্বার অ্যান্সার। এখন তোমরা বলতে পারো যে এখানে তো দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা তো আরেকটা পাই নাই, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই তোমরা আরেকটা পাবা, তুমি যদি শিফট ক্যালক প্রেস করো। দেখো তুমি একটা -3 ভ্যালু দিলা বা কিছু একটা, সো ও কিন্তু জিরোই দিচ্ছে। আবার ধরো শিফট ক্যালক, এবার ধরো তুমি পজিটিভ একটা ভ্যালু দিলা, সো তুমি তাও জিরো পাচ্ছ। তার মানে এই সলিউশন হচ্ছে, তুমি যদি হাতে করো তাও দেখতে পারবা আসলে কয়টা সলিউশন আছে। দেখো তুমি আসলে জিনিসটা কি করতেছে সেটা তাহলে বুঝতে পারবে, আসলে জিরোই সলিউশন, শুধুমাত্র জিরো সলিউশন। কিভাবে? তুমি যদি এমনি হাতে করো তাও দেখবা জিরো। তারপরে তোমাদের জন্য আমি করে দিচ্ছি, ধরো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। সো এক্স এর সাথে মানে এটা কি, এটা হচ্ছে ফর্মুলা তাই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস ইন্টু মাইনাস দ্যাট মিনস প্লাস। ওকে, সো 4 × 4 মিনস 60, দিস ইকুয়াল জিরো। সো এক্স স্কোয়ার, 4 স্কোয়ার মিনস -60, মানে মাইনাস, অ্যান্ড 4 স্কোয়ার মানে 16, আর এটা হচ্ছে 16 ইকুয়াল জিরো। সো -16 + 16 কাটা, সো এক্স স্কোয়ার ইকুয়াল জিরো। সো বোথ সাইডে তুমি যদি রুট ওভার করো, সো তুমি যেটা পাবা সেটা হচ্ছে এইখান থেকে পাচ্ছ এক্স ইকুয়াল জিরো। সো এই কারণেই তোমার হচ্ছে দেখো বারবার সে জিরোই দিচ্ছে। ওকে, সো যদি জিরো হয় তাহলে হচ্ছে ব্যতিক্রমী। সো ব্যতিক্রমী যদি না হয়, যেহেতু অব্যতিক্রমী চাইছে, এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। সো আই গেস বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, তো আমি এটা এরেজ করে দিলাম। এবার খেয়াল করো। সো এটা আমরা অলরেডি করছি মোস্ট প্রব, না এটা আমরা করিনি। সো এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স বলছে, তার মানে ডিটারমিনেন্ট জিরো, ঠিক আছে। সো আমি ক্যালকুলেটর ওপেন করব, দেন হচ্ছে এখন তো লেখার কিছু নাই, তাহলে এইটা এটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। সো ব্র্যাকেট ওপেন করলাম, x - 2 ইনটু, ইনটু তুমি চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, ব্র্যাকেট ওপেন করে x - 3, সো দিস ইজ x - 3, সো ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে মাইনাস, এখানে কি হবে 2 × 6, সো এখানে 2 × 6, so equal alpha equal okay 0, then shift calc equal, so -1, so তুমি দেখো -1 কয়টা অ্যান্সার আছে, -1 যেহেতু অপশনে একটাই আছে সি তে, শুধুমাত্র সি তে, সো আমরা বলতে পারি আর কোথাও নাই, তার মানে এটা অ্যান্সার। এই যে দেখো -1 শুধুমাত্র সি তে আছে -1, সো তোমার কি আরেকটা চেক করার দরকার আছে? তুমি এখানে টাইম কনজিউম করে কোনো লাভ নেই। সো তুমি যদি চাইলে করতে পারো, মানে শিফট ক্যালক দিয়ে তুমি চাইলে করতে পারো। দেখো আমি তোমাকে দেখাই দিই আরেকটা কিভাবে বের করবা। সো তুমি ধরো শিফট ক্যালক প্রেস করলো, তুমি এখন আরেকটা ভ্যালু চিন্তা করলে 36, র্যান্ডম জানি না আমি। সো এখানে 6 আসছে, দেখছো চলে আসে, কিন্তু এটা তো স্টেপ করার দরকার নাই, কারণ তুমি দেখো অপশন গুলোতে দেখতে পাচ্ছ -1 শুধুমাত্র সিতে আছে, অন্য কোথাও নাই, এইটাই নাই, ঠিক আছে। তোমার এইটাই নাই, এইটাই নাই, এইটাই নাই, তাহলে আমি এইটাই অ্যান্সার। সো আমার তো 6 বের করার দরকার নেই, -1 তো শুধু একটাই আছে। ওকে ফাইন। এবার দেখো, এবার হচ্ছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, ঠিক আছে। সো এইটা আমরা সেম ভাবে ক্যালকুলেটর ওপেন করব। সো এসি প্রেস করব, তাহলে দেখো ব্র্যাকেট ওপেন করলাম। সো p+1 × -8, দ্যাট মিনস হচ্ছে x+1 ইন্টু হচ্ছে -8, দেন হচ্ছে মাইনাস একটা ফর্মুলার জন্য মাইনাস প্রেস করব। সো 4 × 6, সো 4 × 6 আলফা ইকুয়াল জিরো, সো শিফট ক্যালক, দেন ইকুয়াল প্রেস করবা, সো এখানে মাইনাস। সো একটাই অ্যান্সার আছে যে -4, সেটা হচ্ছে ঘ নাম্বার। সো এটা অ্যান্সার, আই গেস বুঝতে পারছো। ওকে ফাইন। এবার দেখো আমরা নেক্সটটা চলে যাচ্ছি 38। সো দেখো 38 নাম্বারে বলছে ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। এখন ম্যাট্রিক্সটা আসলে বিপরীত যোগ্য হলে আসলে কোশ্চেনটা একটু ভুল আছে এটা, বা ভুল আছে, বা আমি যে এখান থেকে নিচ্ছি হয়তো ভুল উঠাইছে। এইটা হবে অবিপরীত যোগ্য বা বিপরীত যোগ্য নয়, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি হবে, আই গেস বুঝতে পারছো, এটা হচ্ছে বিপরীত যোগ্য নয়। ওকে, সো বিপরীত যোগ্য নয় মানে কি, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা তুমি যদি ডিটারমিনেন্ট করো বা নির্ণায়ক বের করো, এটা হচ্ছে জিরো হবে। নির্ণায়ক আর ডিটারমিনেন্ট সেম কথা, ঠিক আছে। সো এটা ডিটারমিনেন্ট মানে কি, এই যে k+1 ইন্টু হচ্ছে তোমার k-1 মাইনাস করবো, সো 3 × 3, সো 3 × 3 দিস ইকুয়াল জিরো। ওকে, সো আমরা এখন ক্যালকুলেটর ইউজ করবো, আমাদের তো অত কিছু হিসাব করতে হবে না, ক্যালকুলেটর করে দেবে, তুমি জাস্ট লজিকটা দাঁড় করাবা, ক্যালকুলেটর করে ফেলবে। সো দেখো এখানে আছে যেটা সেটা লেখো, x-1 ইন্টু x+1, আমি একটা আগে পরে লিখে ফেলছি, তো তোমরা চাইলে একটু ইরেজ করে ঠিকভাবে লিখে ফেলতে পারো। সো x+1, দেন হচ্ছে তুমি লিখলা x-1, ওকে, দেন হচ্ছে -3 × 3 আলফা ইকুয়াল জিরো, সো শিফট ক্যালক ইকুয়াল,
সিনটেক্স এরর। সো এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমি যখন দেখো আমি বলছি এরকম সিনটেক্স এরর আসলে এই জায়গায় যে চারটা বাটন আছে, তুমি এই চারটা বাটন তুমি হচ্ছে কি করবা, এই যে এখানে তোমার যে চারটা বাটন আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই চারটা বাটন তুমি হচ্ছে জাস্ট এই যে এই চারটা বাটন, ঠিক আছে, এইখানে যে চারটা বাটন আছে, এই চারটা বাটন লেফট সাইডের বাটনটা মানে এইটা এইটা প্রেস করবো, ঠিক আছে। এটা তো এখন আমি অন্য মোডে আছে এর জন্য প্রেস করলে হচ্ছে না, কিন্তু এই দেখো আমি এখন প্রেস করতেছি, এই যে প্রেস করলাম। সো শিফট ক্যালক দিবা, দেন হচ্ছে আবার ইকুয়াল প্রেস করলে দেখবা হয়। না, আমার শিফটটা আসলে পড়ে নাই, শিফট এবার ক্যালক দাও, এখন আসলে হওয়ার কথা। এই যে দেখছো একটা অ্যান্সার চলে আসছে। এখন তুমি এটা বুঝবা কিভাবে অ্যান্সার কত, এখন তুমি তো প্যানিকড হয়ে যাবে পরীক্ষার সময়। এখন তুমি এখানে দেখতেছো মাইনাস অ্যান্সার কয়টা আছে, দেখো তো আগে, দেখো সলিউশনটা মাইনাস আসছে। সো মাইনাস অ্যান্সার কত আছে, -3। সো -3 হবে না, জিরো পজিটিভ অ্যান্সার তো আসেনি, 0 3। সো এটার পসিবিলিটি আছে, বাট বুঝবা কিভাবে? এখন দেখো, এটা করার একটা ওয়ে আছে, তুমি তো এক্স পাইছো তাই না? এখন তুমি যদি অ্যান্সার ইকুয়াল দাও দেখবা কি ওইরকমই আসে, কোনো ফ্র্যাকশন বা রুট এরকম আসে না। সো তুমি এইসব কেজে করবা কি, স্কোয়ার করে দিবা। সো তুমি একটা জিনিস বুঝো, আমি এক্স এর যে ভ্যালুটা পাই, সো দেখো স্কোয়ার করলে কত আসে, 10 না? সো আমার অ্যান্সার কত, √10। কেন, এটা হয়তো তোমরা বুঝো নাই, খেয়াল করো। আমার যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে এইটা, ওকে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। আমি কি করছি, এক্স এর ভ্যালুটাকে স্কোয়ার করছি। তোমরা একটু মনে মনে চিন্তা করো, যে আমার কাছে এক্স আছে, এক্স হচ্ছে 4, আমি তাকে স্কোয়ার করে 16 পাইলাম। তাহলে এক্স এর ভ্যালু কত, √16, তার মানে 4। আচ্ছা, এখন তোমরা ধরো এক্স এর ভ্যালু এটা পাইছো, বাট এটা কোনো ভালো ভ্যালু না, এর জন্য তুমি স্কোয়ার করে দিছো, দেখো তো 10 আসছে। তার মানে অ্যান্সার কি, √10। মানে দেখো আমি যেটা বুঝাতে চাচ্ছি, ধরো তুমি এক্স এর ভ্যালু 4 পাইলা, তুমি যদি এটাকে স্কোয়ার করো, সো এক্স স্কোয়ার সমান 16। সো আমি কি বলতে পারবো আবার এক্স ইকুয়াল টু √16? আমি একটু চালাকি করছি আর কিছু না। সো ধরো এক্স এর ভ্যালু তুমি একটা সামথিং কিছু একটা পাইছো সামথিং, বাট তুমি এক্স স্কোয়ার করে তুমি 10 পাইছো। সো আমি কি বলতে পারি এক্স মানে √10। এই জিনিসটা এরকমই হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করে ফেলতে পারি, আমাদের তো প্যানিক দেওয়ার কিছু নাই। অনেকে কি করে, অপশন চেক করে, এটা দরকার নেই, কারণ এটা হচ্ছে আরো টাইম কনজিউমিং, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে ফলো করো, দেখতে পারবে আস্তে আস্তে ইজি হয়ে গেছে, ঠিক আছে। প্রথম প্রথম হয়তো তোমাদের একটু ঝামেলা হইতে পারে, হ্যাঁ। ওকে, সো আমরা নেক্সট এরপরে যাই। সো আমাদের ম্যাট্রিক্সের এই যে যে ব্যতিক্রমী বা বের করা সম্ভব কিনা, মানে ধরো বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব কিনা, এই পার্টটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভার্স বের করা, বা এই টাইপের কোশ্চেন গুলা ইনভার্স রিলেটেড, এটা বের করবো। সো এর আগে আমি একটু থিওরিটা একটু দেখে আসি। সো দেখো, তোমাদের কাছে সাপোজ একটা ম্যাট্রিক, আচ্ছা এটা আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, ওকে। সো দেখো তোমার কাছে লেটস সে একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, ঠিক আছে। সো 2,3, আর এটা হচ্ছে 4 আর 5। আমি তোমাদের ছোট্ট একটা ম্যাট্রিক্স নিয়ে করো। আর একটা ম্যাট্রিক্স ধরো বি আছে, এটা আমরা জানি না, ঠিক আছে, বাট তোমাকে এ বি, এইটা তোমাকে আমি দিয়ে দিলাম। এ বি ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম যে হচ্ছে 10, 12, -2, -3, ওকে। সো এখন খেয়াল করো, তুমি যখন এটা লিখছো, তুমি দেখো তোমাকে আমি বললাম বি ম্যাট্রিক্স সমান কত। সো তুমি চাচ্ছ বি বের করতে, তাহলে তুমি বোথ সাইডে কি করবা, এ ইনভার্স গুণ করবা। কারণ এটাকে আমি কাটতে যাচ্ছি, দেখো তোমার কাছে যদি এক্স থাকে, এক্স এর সাথে তুমি যদি এক্স ইনভার্স গুণ দাও, তাহলে এক্স ইনভার্স মানে কি 1/x ইন্টু হচ্ছে এক্স। সো এটা ক্যান্সেল আউট হয়ে তোমার হচ্ছে কত হয়, 1। সো সেম একটা টাইপের অপারেশন হচ্ছে এ ইনভার্স। সো এইটা তুমি যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করো, এইখানে বি, তাহলে তুমি একটু, আর ম্যাট্রিক্সে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি দেখো এ ইনভার্স কোথায় মাল্টিপ্লাই করছো, এই লাইনটা চিন্তা করো, এই লাইনটা, ঠিক আছে। সো তোমরা এই লাইনের দিক তাকাও, তুমি হচ্ছে ফার্স্টে এ ইনভার্সটা মাল্টিপ্লাই করছো, ওকে, ফার্স্ট। সো তোমার এই সাইডে মানে এই যে ইকুয়ালের ডান পাশেও তোমার ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে এ ইনভার্স, আর তারপরে যে ম্যাট্রিক্সটা আছে এটা তুমি বসায় দাও, 10, 12, -2 এন্ড -3, ওকে। সো এ আর এ ইনভার্স, যেরকম এক্স ইন্টু এক্স ইনভার্স করলে 1 হয়, সো এ আর এ ইনভার্স এই দুইটা মিলে তোমার আসলে 1 হয়ে যাবে। এই যে এই দুইটা মিলে তোমার হচ্ছে বেসিক্যালি 1 হয়ে যাবে, ঠিক আছে। সো বেসিক্যালি 1 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে ধরো 1 ইন্টু বি, সো বেসিক্যালি বি হয়। সো এই যে সেই বিটা লিখছো, সো বি ইজ ইকুয়াল টু বেসিক্যালি এ ইনভার্স, তারপর হচ্ছে 10, 12, -2 এন্ড -3। সো তোমরা যদি এটা বুঝে থাকো, দেখো এ ম্যাট্রিক্সটা আমার কাছে দেয়া আছে।
সো এ ইনভার্স মানে হচ্ছে তুমি দেখো 2, 3, 4, 5 এটার ইনভার্স, আর এই পুরো ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হবে। সো 10, 12, -2, -3। আশা করি বুঝতে পারছো। ওকে, সো দেখো আমরা যখন এইটা পারছি, সো এখন খেয়াল করো যে এইটা কিন্তু আমরা ক্যালকুলেটরে ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো তুমি হচ্ছে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এইটাকে ম্যাটে আমি ক্যালকুলেটর লোড করব ম্যাটে। এর উপরে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, সো এর পাওয়ারে -1 হবে, ইনটু তুমি এই পরের ম্যাট্রিক্সটাকে ম্যাট বি তে লোড করে ফেলবা ক্যালকুলেটরে, সো এটা হচ্ছে ম্যাট বি। সো এইটা তুমি যদি করো তাহলে ক্যালকুলেটর তোমাকে একবারে ক্যালকুলেট করে দিবে, আর এইটার ভ্যালু হচ্ছে তোমার বি এর ইকুয়াল। ওকে, সো আমরা এই টাইপের একটা ম্যাথ হচ্ছে আমরা করার ট্রাই করবো, ঠিক আছে। সো তোমরা মেবি মোস্ট প্রবাবলি মানে বুঝছো আমি আসলে এইখানে হচ্ছে তোমার করতেছি না যে আসলে সিকিউ পড়াচ্ছি না, আমি হচ্ছে এমসিকিউ দেখাচ্ছি, তো সো আমি আসলে এটা ব্রড হইতে যাচ্ছি না। আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড থিওরিটা বললাম, কিন্তু আমি ক্যালকুলেটর কিভাবে ইজিলি করা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে। সো এইটা একটা টাইপ, হ্যাঁ। এর সাথে ধরো তোমার কাছে আরেকটা জিনিস হতে পারে, যে লেটস সে ধরো তোমাকে আমি এ ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম আবার আগের মতো অ্যাজ ইউজুয়াল, যে 2, 3, 4, 5, 4, 5। বি ম্যাট্রিক্সটা আমরা জানি না, ওকে। কিন্তু এবার ধরো আমি তোমাকে দিয়ে দিলাম বি এ ইকুয়াল টু সামথিং, লেটস সে 10, 12, -2, -3। সো তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে হয়তো এটা সেমই, তো একই রকম। দেখো তুমি এই যে আগের পেজটা আমরা যদি যাই, এই যে তুমি যদি একটু উপরে দেখো, তাহলে দেখো তোমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা একই রকম, 2, 3, 4, 5। আচ্ছা, 2, 3, 4, 5 সেম আছে। আবার বিএ ম্যাট্রিক্স এর 10, 12, -2, -3 দেখো সেম, এক্স্যাক্টলি সেম। ওকে, সো তাহলে তোমাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে অ্যান্সার তো সেম হবে। নো, এখানে একটু দেখো একটা জিনিসে মেজর একটা ডিফারেন্স আছে আগেরটার সাথে। এইখানে এ বি, এটা তোমার ফ্রন্টে ছিল আর বিটা পরে ছিল, আর এই ম্যাটটার ক্ষেত্রে তোমার এটা পড়ে, সো এটা একটা অনেক বড় মেজর চেঞ্জ। আমরা এইটা জানি যে এক্স ইন্টু এক্স ইনভার্স মানে হচ্ছে 1, আবার তোমার কাছে এক্স ইনভার্স ইন্টু এক্স এইটা মানেও কিন্তু 1, ঠিক আছে, দুইটাই কিন্তু 1। তাহলে বিএ, এই বিএটাকে তুমি হচ্ছে দেখো এই এটাকে কাটার জন্য তুমি কিন্তু, আমি বারবার বলছি, তোমার এ যদি পরে থাকে তাহলে তোমার কি করতে হবে, পরে মাল্টিপ্লাই করতে হবে, মানে বি এ এর সাথে মাল্টিপ্লাই করতে হবে এ ইনভার্স। তুমি যেইভাবে এই সাইডে মাল্টিপ্লাই করবা ডান পাশেও সেম ভাবে মাল্টিপ্লাই করবা, 10, 12, -2, -3। সো এর পরে তোমার মাল্টিপ্লাই করতে হবে ইনভার্স। ওকে, ওকে, সো এ ইন্টু এ ইনভার্স এটা মিলে তোমার 1 হয়ে যাবে। সো আমি এটাকে এখন লিখতে পারি বি ইন্টু 1। সো বি ইন্টু 1 ইকুয়াল টু, তুমি দেখো এটা হচ্ছে 10, 12, -2, -3, দেন হচ্ছে এ ইনভার্স। ওকে, সো আশা করি আই গেস বুঝতে পারছো তোমরা। ওকে, সো এখন দেখো ম্যাট এ ইনভার্স, তা তুমি ম্যাট এটা কত আছে দেখো, এটা 10, এটা হচ্ছে 12, এটা -2, এটা -3। আর এ যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে 2, 3, 4, 5, এটা গিভেন, ঠিক আছে, কোথায় দেয়া, এই যে উপরে দেখো তোমরা দেখতে পারবা এইখানেই তোমার দেয়া আছে। ওকে, সো আমরা এটা বসাইছি। সো তুমি ক্যালকুলেটর দিয়ে যে জিনিসটা যখন সলভ করবা তখন তুমি এইটাকে ম্যাট এতে লোড করবা, এইটাকে তুমি হচ্ছে ম্যাট বি তে লোড করো, মানে যে কোনোটাই লোড করলেই হয়, ঠিক আছে। আর এর উপরে কি আছে, একটা ইনভার্স, সো এখানে ইনভার্স, এইটা ক্যালকুলেটর এই কমান্ডটা লিখলে তোমার হচ্ছে জিনিসটা একবারে ক্যালকুলেট করে বের করে দিবে। সো এরকম একটা এক্সাম্পল আমরা এখন দেখতে পারি। দেখো আমরা দেখি, এই যে এইটা। সো তোমার এইখানে সেম রুলস, যে দেখো এ আর বি তোমাকে দিয়ে দিছে, এ আর বি তোমাকে দিয়ে দিছে। ওকে, এখন এ বি যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তোমাকে দেখো এপি, পি কিন্তু তুমি জানো না, পি কিন্তু আননোন, ঠিক আছে। সো পি এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখছে, হ্যাঁ। সো এপি তুমি, এপি দেয়া আছে। সো আমি যদি ম্যাট্রিক্সটাকে একটু প্রবলেম লিখি, সো তুমি দেখো তুমি আসলে বের করতে যাচ্ছ পি, পি পি যদি না বের করো তাহলে এক্স আর ওয়াই বের করতে পারবে না। সো এক্স ওয়াই বের করার জন্য আমার পি ম্যাট্রিক্সটা লাগবে। ওকে, তারপর নয় তুমি এক্স প্লাস এটা পরে। সো আমি পি বের করার জন্য দেখো এপি আমার কাছে কি দেয়া আছে, এপি ইকুয়াল টু বি। সো আমি কি করব, বোথ সাইডে তোমার হচ্ছে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো। সো এই যে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার এরকম ফরম্যাট আসবে,
যেহেতু এ ইনভার্স এই সাইডে হচ্ছে প্রথমে মাল্টিপ্লাই করছে, এখানে এ ইনভার্স প্রথমে মাল্টিপ্লাই করবো। ওকে, সো এ ইনভার্স বার, তাহলে তোমার কাছে থাকে পি, পি মানে হচ্ছে এ ইনভার্স বি। ওকে, সো দেখো তুমি প্রথমে ম্যাট এটা ক্যালকুলেটর লোড করবা, এটা আসলে ক্যালকুলেটর তো তুমি এইভাবে লিখবে তাই না, ম্যাটে এর পাওয়ারে -1 আছে, ইনটু এদের মাঝখানে তো ইনটু আছে, সো এটা হচ্ছে ম্যাট বি। সো দেখো আমি ক্যালকুলেটরটা এখন অন করি, তাহলে তোমরা আসলে ইজিলি বুঝতে পারবা। সো আমি এখানে ক্যালকুলেটর অন করলাম। ওকে, ওকে, সো ম্যাট্রিক্স আমরা শিখাইছি যে এখানে সেটআপে যাবা, ম্যাটে হচ্ছে তোমার এখানে কত 4, সো এটা হচ্ছে ম্যাট, ঠিক আছে, এইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এইটা হচ্ছে ম্যাট। ওকে, ওকে, সো ম্যাটে মানে 4-এ আমি প্রেস করলাম, ডিফাইন ম্যাট্রিক্সে, সো প্রথমে ম্যাট এটা লোড করব, সো ডিফাইন ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ, নাম্বার অফ রো কত, এই ম্যাট্রিক্সে দেখো তো দুইটা রো আছে দুইটা কলাম আছে, এটা আমি গত লেকচারে বলে দিছি কিভাবে বের করতে, তো ইজি আর কি। সো 2 দিব, কলাম হচ্ছে চাচ্ছে নাম্বার অফ কলামস, তাহলে এখানেও 2 দিব। এবার ম্যাট্রিক্সটা দেখো এই ম্যাট্রিক্সের মতো এক্স্যাক্টলি আসছে, সো এটা 2 দিলাম, ইকুয়াল প্রেস করব, দেন হচ্ছে 1 দিব, ইকুয়াল প্রেস করব, তারপর হচ্ছে 3 দিব, ইকুয়াল প্রেস করব, 5 দিব, ইকুয়াল প্রেস করব। এবার এসি প্রেস করব, তারপর হচ্ছে এই যে ওপিটিএন আছে দেখো, ওপিটিএন এ যাওয়ার পর বি ম্যাট্রিক্সটা, সো ডিফাইন ম্যাট্রিক্সে আমার ফার্স্টে যাইতে হবে, ঠিক আছে। সো ডিফাইন ম্যাট্রিক্সে যাওয়ার জন্য তুমি দেখো এই যে এইটা, এটা হচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স, এই যে এইখানটা দেখতে পাচ্ছ ডিফাইন ম্যাট্রিক্স 1 নাম্বার। সো ওইখানে যাওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একে প্রেস করবো। ওকে, একে কিভাবে প্রেস করব দেখাচ্ছি আমি তোমাকে, মানে এই যে একে প্রেস করলে ডিফাইন ম্যাট্রিক্সে চলে যাবে, তারপর হচ্ছে ম্যাটে, ও ম্যাটে তো আমি অলরেডি লোড করছি, এখন তো আমি ম্যাট বিচাচ্ছি, তার মানে হচ্ছে 2-এ প্রেস করবো। সো 2 এর নাম্বার অফ রোজ, এখানে নাম্বার অফ রো কয়টা, দুইটা, সো আমি এখানে 2 দিব, আর নাম্বার অফ কলাম যেহেতু একটা, সো আমি 1 দিব। এবার দেখো এক্স্যাক্টলি ওরকম ম্যাট্রিক্স আসছে, এখন তোমার এই এলিমেন্ট যেগুলো আছে বা এন্ট্রি বা এগুলাকে ভুক্তিও বলে, 2 আর 10 গুলাকে এন্ট্রি বা ভুক্তিও বলে। সো এখানে 2 দিব, 2 দিয়ে তোমার হচ্ছে ইকুয়াল প্রেস করবে, তারপর হচ্ছে 10 দিব, তারপর হচ্ছে ইকুয়াল প্রেস করবে। সো আই গেস তোমরা বুঝতে পারছো। সো এবার এসি প্রেস করবে, এখন আমাদের যে কমেন্টটা আমরা শিখছি যে ম্যাট এ ইনভার্স তারপর হচ্ছে ইনটু ম্যাট বি, সো ম্যাট এ ইনভার্স কিভাবে লাগবে, অপশনে যাব, সো এখানে দেখো ম্যাট এ ইনভার্স লিখলাম, ওকে, ইনটু দিলাম, তারপর হচ্ছে আবার অপশনে যাব, এখানে দেখো ম্যাট বি আছে 4 নাম্বারে, সো এখানে 4 দিব। সো এবার ইকুয়াল প্রেস করলে দেখো এক্স্যাক্টলি চলে আসে 0-2। সো তুমি দেখবা, তুমি যদি এখন এই যে 0-2 পাইছো তাই না, সো আমি যদি একটু খেয়াল করো, এইটাই বেসিক্যালি কি পি ম্যাট্রিক্স তাই না, এই যে এই পি ম্যাট্রিক্সটা। সো আমি যদি পি ম্যাট্রিক্সটাকে লিখি যে এখানে হচ্ছে 0 আর 2, সো এইখানে এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স মানে কি তার মানে 0, তুমি একটু কম্পেয়ার করো, পি ম্যাট্রিক্সটা তো এক্স আর ওয়াই দেয়া ছিল তাই না, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0, আর ওয়াই এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে কি 2। সো তুমি যদি এখন এক্স প্লাস ওয়াই বের করতে চাও, তার মানে হচ্ছে 0 + 2, তার মানে হচ্ছে 2, ইজি। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। সো এর অ্যান্সারটা হচ্ছে 2, মানে খ নাম্বার। সো এই টাইপের ম্যাট্রিক্স গুলো আমরা পারবো। ওকে, সো এখন আমাদের আরেকটা একটু কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে দেখো, আচ্ছা ইনভার্সটা আমরা একবার বের করে ফেলি তাহলে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। সো ইনভার্সটা কিভাবে বের করবো, সো আমি এটা ইরেজ করে দিই। ওকে, সো আমরা ব্যতিক্রমী অব্যতিক্রমী পড়ছি, অনেক সময় ইনভার্স ম্যাট্রিক্স, এই যে ধরো তোমার কাছে এ ইনভার্স বের করতে চাইছে, এখন এই যে এ ইনভার্স বের করার জন্য যদি ধরো তোমার কাছে এইভাবে থাকে, লেটস সে ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিছে যে -2 3 5 আর হচ্ছে 6। ওকে, আচ্ছা এখানে একটা মাইনাস দিয়ে দিল। ওকে, তাহলে আর কি তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, এটা এটা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সো তুমি করবা কি, এইটা ইনভার্স বের করার জন্য একটা শর্টকাট আছে, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর ইউজ করা বেটার, কারণ হচ্ছে তোমার এখানে মানে কি হবে, তোমার অত মাথা খাটাতে হবে না, ঠিক আছে। তারপরে মানে আসলে একটা শর্টকাট আছে তোমাদের, যে যখন ডিউ পরীক্ষা টরীক্ষা দিবা তখনও লাগবে, একবার শিখে নাও। এই ইনভার্স বের করার জন্য তুমি প্রথমে 1 / করবা, এটা ডিটারমিনেন্ট বের করবা। সো এর ডিটারমিনেন্ট আমি কিভাবে বের করবো দেখো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হয়, সো -12, একটা মাইনাস ফর্মুলা, মানে -2 × 6। ওকে, এটা হচ্ছে -12, এরপর হচ্ছে কি 5 × -3, সো 5 × -3 করলে -15, এই মাইনাস কিন্তু ফর্মুলা, আর একটা -15 বলবো। ওকে, সো এটা তুমি যদি ক্যালকুলেটর বের করো দেখবে হচ্ছে -12 + 15, সো তুমি ক্যালকুলেটর বা এমনি ক্যালকুলেট করে 3 পাবা, সো এখানে 3 লিখতে হবে।
এরপর করবা কি, এরকম ম্যাট্রিক্স সিম্বল দিবা। এখন আমি তোমাদের, দেখো, ওকে, ওকে, এখন আমি তোমাদের, দেখো, এটা একটু দেখাই। এদিক বরাবর এই দিকটায়, ঠিক আছে, তোমার হচ্ছে দুইটা নাম্বার চেঞ্জ হয়ে যাবে, যে এই জায়গায় 6 আছে, এখানে -2, তো এখানে 6 চলে আসবে, এখানে -2 আসবে, ঠিক আছে। এরপরে খেয়াল করো, অন্য দিকটায় ধরো এইটায় চিহ্ন চেঞ্জ হবে, যেমন এখানে কি আছে, মাইনাস, সো এইটা এখন প্লাস হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা -5। আবার দেখো তোমার এইখানে মনে মনে কি আছে, প্লাস, সেটা যদি প্লাস থাকে তোমার এখানে কি হচ্ছে, +3, ডিজিটটা চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এই বরাবর হচ্ছে নাম্বারটা চেঞ্জ হবে, আর এই বরাবর হচ্ছে তোমার কি হবে, জাস্ট হলো সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে। সো এরকম মাথায় রাখবা, এটা হচ্ছে নাম্বার, আর এই দিক বরাবর হচ্ছে সাইন। ওকে, নাম্বার বলতে পুরো সাইন সহ, ঠিক আছে, এখানে যদি -2 থাকে, -2টাই নিচে চলে আসবে এইভাবে, ঠিক আছে। আবার এই 6টা উপরে চলে গেছে, এইভাবে তোমার হচ্ছে শর্টকাট, ঠিক আছে, তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারবা, ঠিক আছে। সো আই গেস তোমরা বুঝতে পারছো। এখন অনেক সময় অ্যান্সারটা এই ফর্মেও থাকে, আবার অনেক সময় কি করে, যদি ম্যাট্রিক্স এইভাবে 1/3 থাকে, তাহলে এটা তুমি এই 6 এর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারো। সো 1/3 এর সাথে তুমি যদি 6 মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে 2, মানে এইভাবে 1/3 × 6, তা তুমি কাটাকাটি করে 2 পাবা। আবার 1/3 এর সাথে তুমি যদি 3 মাল্টিপ্লাই করো, সো দেখো 1/3 × 3, 3 3 কাটলে তোমার 1 থাকে, সো এটা 1। আবার 1/3 এর সাথে -5 মাল্টিপ্লাই করলে দেখো, এটা তো কোনো কাটাকাটি হয় না, -5, সো -5 এর নিচে মনে মনে 1, -5 × 1 মিনস -5, আর 3 × 1 মানে কি 3, সো এটা হচ্ছে বেসিক্যালি তুমি পাবা হচ্ছে -5/3। আবার এই 1/3 এর সাথে -2 যদি মাল্টিপ্লাই করো, সো 1/3 ইন্টু হচ্ছে -2, দ্যাট মিনস হচ্ছে এর নিচে মনে মনে 1, -2 × 1 উপর উপর গুণ করতে হয়, সো -2, আর 3 × 1 মানে 3, সো এটা হচ্ছে -2/3। ওকে, সো এইটাও অ্যান্সার থাকতে পারে, আবার অনেক সময় এইটাও থাকে। এখন মজার বিষয় হচ্ছে, এইটাই আমরা যদি ক্যালকুলেটর বের করতে চাই তাহলে কিভাবে হবে, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্সটা আমি আসলে লিখি, -2, -3, 5 আর 6। সো আমি একটু বাইরে তোমাকে নিয়ে যাই। সো এই ম্যাট্রিক্সটা আগে লিখি, হ্যাঁ। সো সো এই ম্যাট্রিক্সটা ধরো আমরা যেটা কেবলই করছি, সেটা হচ্ছে -2, -3, 5 আর 6, ধরো এরকম আছে। সো এখন তোমার ক্যালকুলেটর ওপেন করবা তোমরা। সো দেখো এই যে ক্যালকুলেটর ওপেন করছি। সো এখান থেকে তুমি হচ্ছে ম্যাট্রিক্সে গেলা, ঠিক আছে, 4। ওকে, সো ডিফাইন ম্যাট্রিক্স এ, নাম্বার অফ রোজ 2, নাম্বার অফ কলাম 2, এই ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে। সো এখানে কত আছে দেখো, -2 ইকুয়াল -3 ইকুয়াল, দেন হচ্ছে 5 ইকুয়াল, দেন হচ্ছে 6। এবার এসি প্রেস করব। সো এখানে অপশনে আবার যাবা, ম্যাট এ দিবা, এখানে দেখো একটা ইনভার্স বাটন আছে, এক্স ইনভার্স, সো ওইটা প্রেস করলে তোমার হয়ে যাবে। সো এখন ইকুয়াল প্রেস করে দেখো এই যে 2, সো আমরা কি একটু একটু আগে 2 পাইছিলাম, ঠিক আছে। ওকে, সো তুমি দেখো এক্স্যাক্টলি সেম ম্যাট্রিক্স পাইছি, এখানে হচ্ছে 2, তারপরটা কত দেখো, তুমি যদি এইখানে প্রেস করো তাহলে হচ্ছে এইখানে দেখাবে 1। এরপরে তুমি হচ্ছে নিচে যাও, এটা কত, -2/3, ওকে, এটা কত দেখো, -5/3। ওকে, সো তোমার একদম এক্স্যাক্টলি আমরা লাস্টের যে ভ্যালুটা আছে ওইটাই পেয়ে গেছি। আই গেস তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন এই ইনভার্সটা মানে এই ম্যাট্রিক্সটার জন্য করে ফেলি 40 নাম্বারটার জন্য, ঠিক আছে। তো আমি কি করব, প্রথমে হচ্ছে আমি সব প্রথম থেকে শুরু করি, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেটর অন করলে মোস্ট প্রবাবলি এরকম ফরম্যাটে থাকবে, আহ, এরকম থাকবে আর কি, তোমরা দেখো এরকম থাকবে, ঠিক আছে। এইখান থেকে আমি শুরু করতেছি। সো তুমি সেটআপে যাবা, দেন হচ্ছে 4 প্রেস করবা, মানে 4। কেউ চাইলে তুমি এদিক থেকে এদিক থেকে এদিকে যেয়ে তারপর ইকুয়াল প্রেস করতে পারে, এটা একটা মেথড। আর একটা হইতে পারে যে ধরো তুমি হচ্ছে এইখান থেকে ডিরেক্টলি যদি এই দেখো এই যে ম্যাট্রিক্সের এই নিচে কত 4 লেখা, সো তুমি ডাইরেক্ট 4 প্রেস করতে পারো। এবার হচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে এ, নাম্বার অফ রো, এটা হচ্ছে 2 2, এইটার জন্য আমরা এখন হিসাব করব, সো 2 2, আর নাম্বার অফ কলামও 2। এবার দেখো এটা আমি লোড করব, সো 1 দিলাম, 1, দেন হচ্ছে কত দিলাম, -1, ওকে, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 1। ওকে, সো এখন দেখো আমি কি করব, আগের মতো এই জায়গায় অপশনে যাব, তারপর হচ্ছে ম্যাটে দিব, ম্যাটে তারপর হচ্ছে ইনভার্স, এটা দিয়ে ইকুয়াল প্রেস। সো দেখো এখানে কত আসছে, হাফ।
সো তুমি একটু এটা আমি রাইট টার্ম করি, ঠিক আছে, এটা হাফ, পরেরটা তো বুঝতে পারতেছো 0.5 মানে হাফ। এন্ড তুমি ক্যালকুলেটরে, আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে হাফ, পরেরটাও যেহেতু 0.5 মানে হাফ, এরপরটাও কত -0.5, এরপরটা হচ্ছে হাফ। ওকে, সো এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে 8। ওকে, সো 8 সব জায়গা থেকে তুমি কি মনে মনে হাফ কমন নিতে পারো বাইরে। সো সব জায়গা থেকে হাফ যদি কমন নাও, তাহলে প্রথমে তোমার কি থাকবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। সো প্রত্যেকটাকে হাফ দিয়ে ভাগ দিতে হবে। সো এখানে হাফ ভাগ হাফ মানে কি 1, এইটাকেও সেম ভাবে হাফ ভাগ হাফ মানে ভাগ ডিভাইড করতেছি। সো এটাকে যদি তুমি হাফ দিয়ে ডিভাইড করো, সো -1 থাকবে, তাই না? আবার এই হাফটাকে হাফ দিয়ে ডিভাইড করলে তোমার হচ্ছে 1 থাকবে। সো এটা হচ্ছে অ্যান্সার। সো তুমি দেখো, তোমার এইটাও অ্যান্সারে থাকতে পারে, আবার এই ফরম্যাটও থাকতে পারে, যেটা থাকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ফরম্যাট গুলো হচ্ছে এই টাইপের আছে, এই যে হাফ আছে, সো বাইরে হাফ থাকলে 1 -1, এটা রং। সো এটা অ্যান্সার, এ নাম্বার অ্যান্সার 1 1 -1। সো এটা দেখে তুমি ইজিলি বুঝতে পারবে। ওকে, আর তুমি চাইলে আমি যেটা বলতেছিলাম, যে ধরো তুমি এইটাকে এইখানে প্রেস করলে, দেখো এটা হাফ দেখাচ্ছে, তুমি নিচে গেলে হাফ দেখাচ্ছে, তুমি যদি এই সাইডে যাও, এখানে ব্ল্যাক হওয়ার জিনিসটা তোমার এখানে শো করে, মানে ফ্র্যাকশন ফরম্যাট। সো আই গেস তুমি বুঝতে পারছো। ওকে, আজকে এতটুকুই, আবার ইনশাল্লাহ নেক্সট দিন আমরা এরপর থেকে করব। ওকে।